So welcome to Healing Biker. Let's sail together. থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে হোটেল রয়্যাল টিউলিপ যাচ্ছি। বর্তমানে হোটেল স্লিপার, পুরাতন রয়্যাল টিউলিপ। কী অবস্থা ভাইয়া? এখানে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে অফিসিয়াল পারপাসে, কিন্তু যেহেতু রাতে এখানে স্টে করা হবে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এখানকার এক্সপিরিয়েন্স। লেফট সাইড। ওকে, পুরো ভিডিও দেখতে থাকেন। ভাইয়া, বাইক এটা কালকে পর্যন্ত থাকবে, কোথায় রাখবো? রুমে প্রবেশ করার পর এত পরিপাটি গুছানো বিছানা দেখে আমার প্রথমে যে ইচ্ছেটা হয় সেটা হচ্ছে আমি বিছানার উপর আগে ধপাস হব। সো চলেন আগে ধপাস হই। হোটেল সি পার্লের রিসেপশন থেকে এই ভিউটা কি বলবো, জাস্ট অসাম। এবং আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি মজা লেগেছে সেটা হচ্ছে এখানকার সুইমিং পুল। হোটেল সি পার্লের সুইমিং পুল থেকে এই হোটেলের যে ভাইবটা টোটালি আপনাকে মুগ্ধ করবে। এবার আসি খাবার দাবার প্রসঙ্গে। এখানকার খাবার সম্পর্কে যদি বলতে চাই তাহলে আমার একটা ব্লগে এই খাবার নিয়ে শুধু কথা বলতে হবে। নানা রঙের নানা ঢঙের বাহারি রঙের খাবারের এখানে সমাহার। আমার কাছে যেটা মনে হয়েছে, আল্লাহ হোটেলটা যে কত মজা গো, শুধু খাওন আর খাওন, শুধু খাওন আর খাওন। আলু ভর্তা নিচ্ছে না, কিন্তু এটা বড়লোকরা কি বলে ভাইয়া? পটেটো ম্যাশ পটেটো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। সন্ধ্যা হয়ে গেলে হাঁটতে হাঁটতে এখানকার সবগুলোকে এক্সপ্লোর করি। এরপরে চলে যাই কিডস জোনে। এখানকার কিডস জোনে কিন্তু শিশুদের জন্য অনেক ধরনের গেমের আয়োজন আছে। রাত্রি নামলে যেটা হয়, তারপর বরাবরের মতো শুধু খাওন আর খাওন, শুধু খাওন আর খাওন। গুড মর্নিং।
রুমটাতে বারান্দা নেই, এটা হচ্ছে জানালা থেকে সি ভিউ। ডান পাশে সিপাল ওয়াটার পার্কটাও দেখা যাচ্ছে। এটা হচ্ছে রিসেপশন। সুইমিং পুলের এই ইয়াটা খুবই দারুণ লাগতেছে। ওকে, ঘটনা হয়েছে যে এখন 7:30 বাজে, আমার 9টা থেকে প্রোগ্রাম আছে। সো ভাবলাম যে সকালবেলার ফুটেজটা নেই, আর কালকে রাতে নামছিলাম এখানে পানিতে, যদিও ক্যামেরা ট্যামেরা কিছু নিয়ে আসি নাই, যার ফলে ফুটেজ নেওয়া হয় নাই। আর এটা দেখতে পাচ্ছেন যেমন পুলের পাশে, এটা বরিশাল, এরকম ওইটা হচ্ছে টাঙ্গাইল, তারপর ওই পাশে আরেকটা দেখলাম পাবনা, ওই পাশে আছে ময়মনসিংহ। তো ওনারা বেসিক্যালি এই সুইমিং পুলে যারা সুইমিং করতে আসে বা এই জায়গায় যারা সময় দিতে চায় তাদের জন্য এখানে কিছু প্যাকেজ রেখে দিয়েছে। এই তো ডে মেনু সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ওকে, আমি মনে হয় একটা জিনিস মিস করলাম কি না, এর আগে যতটুকু দেখছিলাম যে এখানে মাছকে খাবার দেওয়া যায়, সো এটার ব্যাপারে একটু আপডেটটা নেই। ভাইয়া, এখানে যে মাছকে খাবার দেওয়া যেত ওটা কি এখন বন্ধ আছে? ওকে, ওটা কোন পাশে ছিল? ওই পাশে না, আপনি হোটেল সি পার্লের গেট থেকে বের হবেন, বের হওয়ার পর এটা হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তাটা, কলাতলি টু সাব্রাং 0 পয়েন্ট, অর্থাৎ শাহপুরের দ্বীপ পর্যন্ত যেতে পারবেন। আর এটা হচ্ছে সি পার্লের বিচ। আপনাদেরকে আমরা অনেকগুলো ফুটেজে দেখাইছিলাম এই জিটি ঘাটটা, এখান থেকে সেন্ট মার্টিনের জাহাজ চলাচল করবে। বাট কয়দিন আগে এই যে একটা ঝড়, বাংলাদেশে হয় নাই, ওইটা ইন্ডিয়ার দিকে গেল, নামটা ভুলে গেছি, কিন্তু ওখানকার একটা প্রভাব এখানে যেটা ছিল পানির স্রোতে, ওই জায়গাটা ভেঙে গেছে। আকাশটা মেঘলা হয়ে আছে, ভিউটা কি ভয়ঙ্কর লাগতেছে। অলরেডি প্রায় 8টার কাছাকাছি বেজে গেছে, তাহলে চলেন এখন হচ্ছে ব্রেকফাস্টটা করা যাক। এই হচ্ছে আমার সকালের মেনু। সো রয়্যাল টিউলিপ জার্নি শেষ, বের হয়ে যাচ্ছি সিপাল থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হিলিং বাইকার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। হিলিং বাইকার বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।